বাইরে যাচ্ছিস কোথায়? এই, এদিক ওদিক কি দেখছিস? আমি একটু বাইরে যাও। বাইরে যাবি তুই? এই চোখ রাঙাচ্ছিস কাকে? এই কে কোথায় আছিস রে তোরা? এইদিকে আয়, শক্ত করে ধর ওকে। কিরে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলবি? হ্যাঁ, আমার গায়ে হাত তুলবি? আমার গায়ে হাত তুলবি তুই? হ্যাঁ, আয়, তোর মজা আমি দেখাচ্ছি। আয় আয় বলছি, আয়। বস এখানে, বস। এই ধর, এই দড়িটা তোল এখান থেকে, ভালো করে বাঁধবি ওকে, কোনোভাবে যেন দড়ি খুলে পালাতে না পারে। শক্ত করে বাঁধ, ভালো করে। পালাবি তুই এখান থেকে? খুব সাহস না, আমার গায়ে হাত তুলিস তুই? হ্যাঁ, এই তোর মজা আমি দেখাচ্ছি, তোকে ছাড়বো না। এই তোরা দুটোতে কি করছিলিস রে? এত এত তো খাস, একটা সামান্য মেয়েকে সামলাতে পারছিস না? তোদের এই কথাটা যদি বসকে একবার জানাই না আমি, তো যা। ঠিক আছে। কিরে, তুই আমার সাথে নাটক করছিলিস তাই না? তোর মতন 100টা মেয়েকে আমি পিটিয়ে মারতে পারি, আর তুই আমার গায়ে হাত তুলিস? এত সাহস তোর? এই, আর একবারও যদি এখান থেকে তুই পালাবার চেষ্টা করেছিস, তাহলে তোর এই দুটো পার থাকবে না, মেরে ভেঙে ফেলবো, বুঝেছিস? এই ছেলেগুলো ঠিক করে বাঁধেনি বলে তুই পালাতে পেরেছিলিস। ওরা শুধু কাটতে পারে, ঠিক করে বাঁধতে আর পারে না। এই, সাবধান। সায়ন দাদা, বল রকি। তুমি যেভাবে বলেছিলে সেভাবে শিবানীর মোবাইল গঙ্গায় ফেলে দিয়েছে। মোবাইলটা ওখানে ফেলার সময় কেউ তোকে দেখেনি তো? দেখতে পেয়ে থাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে। লোকে যেখানে এসে স্নান করছে সেখানে ফেলেনি দাদা, যতটা দূরে ফেলা সম্ভব আমি ছুঁড়ে ফেলেছি। শুধু মানুষ কেন, ভগবান এলেও ওই মোবাইল আর খুঁজে পাবে না। ভেরি গুড। এখানে পুলিশ অশোককে অ্যারেস্ট করেছে, মেসেজও পেয়ে গেছে, কিন্তু ডিপার্টমেন্ট এখনো কোনো ক্লু পায়নি। এখনের জন্য কেসটা ক্লোজ করতে হবে। ঠিক আছে দাদা। আমি তোকে কল করার পরেই কিন্তু ওখান থেকে আসবি।
ততক্ষণ তুই ওখানেই থাক। ওকে সায়নদা, থানায় পরিচিত লোক রয়েছে, ফোন করে কেসের কি অবস্থা সেটা জিজ্ঞেস করব। এই একদম করবি না এসব। ইন্সপেক্টর যদি জানতে পেরে যায় তাহলে আমাদের সন্দেহ করবে। যেরকম আমরা ভেবেছিলাম কেসটা সেদিকেই এগোচ্ছে। ওরা কমল আমাকে জিজ্ঞাসাবাদ করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তার মানে এটাই, এই কেসে অশোককে ছাড়া আর কারোর ইনভলভমেন্ট নেই, আর সেই জন্যই অশোককে অ্যারেস্ট করে বাকিদেরকে ছেড়ে দিয়েছে। তোর এখন এসব করার দরকার নেই। ঠিক আছে সায়নদা, তাই হবে। ঠিক আছে। স্যার, খাবারটা খেয়ে নিন স্যার। আমি কিচ্ছু খাবো না। স্যার, আপনার রাগের কারণ বুঝতে পারছি। আইন এসব দেখে না স্যার, শুধু সাক্ষী চায়। তাই বলে উনি ফোনে একটা সামান্য মেসেজ দেখে আমাকে অ্যারেস্ট করবেন, এটা কি ঠিক? এই মেসেজের ব্যাপারে আমাদেরও ডাউট আছে। আমাদের বড়বাবু এই ব্যাপারটা সত্যি কিনা জানবার জন্য লোক পাঠিয়েছে। আমাদের ডাউটটা একদম ঠিকই ছিল। কি হয়েছে স্যার? যে মেসেজটা আমরা পেয়েছি সেটা শিবানী দেবী পাঠাননি, অন্য কেউ পাঠিয়েছে। ওনার আগের পাঠানো মেসেজ আর এখনের পাঠানো মেসেজ একরকম নয়, কিন্তু অনেকটা তফাৎ আছে।